ছোটখাটো দ্বিমতে আটকে না থেকে ঐক্যমত্যের ভিত্তিতে ফেব্রুয়ারি নির্বাচনকে মহোৎসবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের বৈঠকে এ আহ্বান জানান তিনি। মুক্ত হতে চায় সমস্ত পদঘাট। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংস্কার, বিচার ও নির্বাচনের কথা বলছে। সংস্কারের বিষয়গুলো সুনির্দিষ্ট এবং বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা এখন শেষের দিকে। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই বলছেন, দেশটিকে নতুন করে সাজানোর এই সুযোগ হেলায় হারানো যাবে না। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইবো? ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি। গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোন পদ্ধতিতে এগোচ্ছে তাতে সবার মনোযোগ থাকবে। ঐকমত্যের মাধ্যমে বিশ্বে নজির স্থাপন করতে হবে। 2 দিন আগে নেপালে আবার শুরু হলো, এরকম আরো বহুজনের এই সমস্যা হবে। কাজে আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম, কিভাবে আমরা সমাধানে উপস্থিত করলাম, সেটা খুব মনোযোগ সহকারে সবাই দেখবে। আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রধান উপদেষ্টা বলেন, সমঝোতার রাস্তা থেকে সরার কোনো সুযোগ নেই। স্বৈরাচারের পথ বন্ধ করতেই এত সব সংস্কার। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে ফিরে আসতে না পারে। আমার দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের আগে কেউ যেন অসন্তুষ্টিতে না থাকে সে আহ্বানও জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। হাইওয়ে বানিয়ে ফেলেছে, এই পথেই আমরা যাব। কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। দেশের কল্যাণ প্রশ্নে সবাইকে সতর্ক করে ঐক্যে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি, সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমাদেরকে দেখতে না হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। নতুন যাত্রা আমরা শুরু করবো জাতি হিসেবে।